হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কুরবানির ঈদ, তো এই মুহূর্তে আমরা নামাজ পড়ে আসলাম। এখন গরু জবাই দেওয়া হয়েছে। অবশ্য মাংস কাটা শেষে আপনাদের মাংস রান্না করে দেখাবো। তো মাংস রান্না শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখাবো কেমন হয় সেই মাংসটা। আপনারা যদি কুরবানির ঈদে খুব সুস্বাদু করে মাংস রাঁধতে চান তাহলে আমাদের ভিডিওটা দেখুন। তো চলো কিচেনে যাও। তো সবচেয়ে প্রথম আমরা বড় দেখে একটা কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু এটা খুবই বড় তাই আমরা গ্যাসের চুলায় রাঁধছি না, আমরা এটা লাকড়ি চুলায় রাঁধছি। তো আগুন জ্বালিয়ে নিয়েছি। লাকড়ি চুলায় আনার পূর্বে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, এলাচি, দারচিনি এবং তেজপাতা, এবং এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো ভালো মতো গলে যায়। 5 মিনিট পরে আমাদের পেঁয়াজটা ভালোই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 3-4 টেবিলের মতো আদা বাটা এবং রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া, প্রায় 3-4 টেবিল চামচের মতো দিবেন। এটা দিয়ে ভালো করে নাড়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এরপরে আমরা এটাকে ভালো করে নেড়ে উপর দিয়ে হালকা করে পানি দিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য। তো এই পানিটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিচ্ছি 4 টেবিল চামচের মতো মরিচের ফাঁকি। আপনারা ঝাল বেশি খেলে ঝাল বেশি দিতে পারেন। শুরুতে এই পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি যেন এটা নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই এখন আর লবণ দিচ্ছি না। তো এই তো দেখুন আমাদের 10 কেজি গরুর মাংস, এগুলাই আজকে ভালো মতো রানবো। তো এগুলো আমি ভালো মতো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের উপরে এরকম হালকা করে তেল আসার সঙ্গে সঙ্গে আপনারা মাংসগুলো দিয়ে দিবেন। যেহেতু আমার অনেকগুলো মাংস তাই আমি হালকা করে নাড়াচাড়া করে এটা দিচ্ছি, না হলে পরে সবগুলো একসাথে মিশাতে আমার খুবই কষ্ট হয়ে যাবে। যাই হোক, এগুলো দেওয়ার পরে ভালো করে মেশাতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে ভালো মতো লেগে যায়, যে কারণে মাংসের টেস্ট খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভালো মতো মিশানো শেষ। এখন আমি এটাকে ঢেকে দেবো। যেহেতু এত বড় ঢাকনা আবিষ্কার হয়নি তাই আমরাই করে ফেললাম। এমন একটা গামলা দিয়ে এই জিনিসটা ঢেকে দেওয়া লাগবে যেন ভিতরে ভাপগুলো জমা হয়ে থাকে। তো 10 মিনিট পরে আমরা এটা খুলে ভালো মতো নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার সময় আমরা এটা টেস্ট করে দেখবো যে গোস্তটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এটা এক টুকরা উঠিয়ে নিয়ে আমরা টেস্ট করে দেখব। যদি দেখেন নরম হয়েছে তাহলে আরো একটু 15 অথবা 20 মিনিটের মতো সিদ্ধ হতে দিবেন। যদি দেখছেন শক্তই রয়েছে তাহলে 30-35 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবেন। তো আমি দেখছি মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই এর মধ্যে আমি হালকা করে পানি ঢেলে ঝোল দিয়ে দেব এবং এটাকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখলাম আমাদের গোস্ত হয়ে গিয়েছে। এটাকে এখন চেক করে আমরা এখন এটাকে ঘরে নিয়ে যাব। সো গাইস, ইতিমধ্যে আমাদের গোস্ত রান্নাটা শেষ। চলুন টেস্ট করে দেখাই। এই দেখুন কিরকম হয়েছে আমাদের গরুর মাংস। দেখতেই পাচ্ছেন কত ভালো ভালো টুকরা রয়েছে। তো এখান থেকে বেছে বেছে একটা নিয়ে নেব এবং টেস্ট করে দেখব কেমন লাগে। মজা नहीं आ रहा है। এত মজা হয়েছে এটা আপনারা না রান্নালে বুঝবেন না। আমি তো খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কুরবানির গোশত এভাবে খেতে খুবই মজা লাগে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে এরকম গোশত বানিয়ে ঘরে খেতে পারেন, খুবই মজাদার হয়। তো আজকে আমি খাচ্ছি। আল্লাহ হাফেজ।